আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা মার্কার পেন অনেকদিন যাবৎ আপনাদের জন্য এইচএসসির উপর বিভিন্ন টপিকের উপর আমরা ক্লাস নিয়ে আসছি। তো আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম ছিল, এর জন্য আসলে প্রায় 1 উইক আমরা ক্লাস অফ রেখেছিলাম। তো ইনশাল্লাহ আমরা এই উইক থেকে আমরা পুরোদমে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। তো এই আগের উইকে আমরা অলরেডি আপনারা জানেন যে এসএসসি ক্লাস শুরু করেছি। তো আশা করছি ইনশাল্লাহ আরও অনেকগুলো সাবজেক্ট আমরা নিয়ে আসবো এর সাথে। ক্লাসগুলো করার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমার আইসিটি ক্লাস। আমি বুলিয়ান অ্যালজেব্রার উপর ক্লাস নিব। তো বুলিয়ান অ্যালজেব্রার একটি ক্লাস শেষ হয়ে গেছে, তো আমি আজকে আমার বুলিয়ান অ্যালজেব্রার ক্লাসের দ্বিতীয় পর্ব। তো আশা করি আমার ক্লাসটি উপভোগ করবেন এবং আমাদের মার্কার পেন পেজের সাথে থাকবেন, আমাদের পেজের শেয়ার করবেন, তারপরে আমাদের পেজ আপনার ফ্রেন্ডদেরকে জানিয়ে দেবেন। আরেকটা কথা বলতে যাচ্ছি, আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা আপনাদের জন্য ছোটো ছোটো কন্টেন্ট তৈরি করতে যাচ্ছি, যেটা হচ্ছে 5 মিনিট চ্যালেঞ্জ। সো এই 5 মিনিটের মধ্যে আমরা অনেকগুলো একটা কন্টেন্ট 5 মিনিট করে করে সাজাচ্ছি। তো আশা করি সেটা আমাদের খুব শীঘ্রই আমাদের কাজটা আমরা চালু করে দিব বা চালু। আচ্ছা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো ক্লাস নিয়ে আসছি দীর্ঘদিন যাবৎ। তো আজকে আমি আপনাদেরকে আইসিটি ক্লাস নিব। তো আজকে হচ্ছে আমার টপিক বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রার এর আগে একটা ক্লাস হয়েছিল, ওইখানে বুলিয়ান অ্যালজেব্রার বেসিক নিয়ে আমি আলোচনা করেছিলাম, যেগুলো আসলে না জানলে না হয়। তো ওইখানে আমরা আলোচনা করেছিলাম বুলিয়ান অ্যালজেব্রাটা কী, বুলিয়ান অ্যালজেব্রা পরিচিতিটা কী, তারপর হচ্ছে আমাদের নেট কানেকশন একটু ডিস্টার্ব করতেছে। তো যাই হোক, আমি আপনাদেরকে এর আগের লেকচারে আমি বুলিয়ান অ্যালজেব্রার সম্পর্কে বলেছিলাম। তারপরে বুলিয়ান অ্যালজেব্রার কিছু অপারেশন ছিল, এই অপারেশন সম্পর্কে আপনাদেরকে জানিয়েছিলাম, দেখিয়েছিলাম অপারেশনগুলো আসলে কী। অ্যান্ড অর নট 3টে অপারেশন ছিল, তো এইগুলো আমি আলোচনা করেছিলাম। তারপরে আমি বুলিয়ান অ্যালজেব্রার কিছু সূত্র দিয়েছিলাম, উপপাদ্য দিয়েছিলাম। ওই উপপাদ্যগুলো থেকে আমি কিছু প্রমাণ করিয়েছিলাম। তো এই ছিল হচ্ছে এর আগের লেকচার। তো আজকে আমরা জানবো, আজকে আমরা আরেকটা নতুন টপিক শিখবো, সেটার নাম হচ্ছে সত্যক সরণ। এটাকে ইংলিশে সত্যক সারণ। এটাকে ইংলিশে বলা হচ্ছে
তাহলে সত্যক সারণী জানার আগে আমাকে অবশ্যই আগে আমি যে তিনটা অপারেশন আপনাদেরকে এর আগের ক্লাসে দেখিয়েছিলাম, এর আগের লেকচারে দেখেছিলাম, সেই জিনিসগুলো সম্পর্কে আমাকে অবশ্যই ধারণা থাকতে হবে। আর যদি ধারণা না থাকে তাহলে কিন্তু আমরা সত্যক সারণী ঠিক মতো করতে পারবো না, বা সত্যক সারণী আমাদের ভুল হবে। তো এই জন্যই আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা যদি আগের ক্লাস না দেখে থাকেন তাহলে একটু আগের ক্লাসটা যদি দেখে আসেন তাহলে আমার জন্য ভালো হয়। আর যদি নাও দেখেন সমস্যা নাই, আমি আপনাদেরকে এখানেও দেখাই দিব ওই অপারেশনগুলো। তো তার জন্যই আমি আগে তাইলে অপারেশনগুলো লিখে নিই, তারপর আমরা সত্য সারণীতে যাব। তো আমি যদি লিখি, আমার তিনটা অপারেশন ছিল। একটা হচ্ছে এন্ড অপারেশন, আমি প্রথমে এন্ড অপারেশনটা লিখলাম, অপারেশন আমি ওকে লিখলাম। আর আমার তিনটা ডেট একসাথে লিখতে হবে। আচ্ছা, এন্ডে লিখলাম। এন্ড অপারেশনে ছিল আমার ইনপুট ছিল হচ্ছে কি এবি, আইবিটি কি ছিল 0011010101। এটা আউটপুট ছিল হচ্ছে আমার এন্ডে বলেছিলাম কি, যখন দুইটা ঘটনা ট্রু হবে তার মানে দুটাই যদি সত্য হয় সেক্ষেত্রে সত্য, আর বাকি সব ক্ষেত্রে হচ্ছে আমার মিথ্যা। মিথ্যা মানে হচ্ছে 0। এটা আমি এর আগের ক্লাসে দেখেছিলাম। তারপর আমি আবার লিখতেছি। আরেকটা ছিল হচ্ছে আমার অর গেট বা অর অপারেশন। তাহলে অরের মধ্যে ছিল সেম দুইটা ইনপুট এবি, কারণ এগুলো এখানে লাগবে। আমি যখন সত্য সারণী তৈরি করবো ওইখানে লাগবে, এই জন্য আমি আসলে এখানে লিখে রাখতেছি। কারণ আপনারা এর আগের লেকচার হয়তো নাও দেখতে পারেন, তো এই জন্য আমি আসলে এখানে লিখে রাখলাম যাতে আপনাদের জিনিসটা আউটপুট হচ্ছে আমার যখন দুটো ফলস হবে তখন শুধু ফলস, আর বাকি সব ক্ষেত্রে সত্য। তারপর হচ্ছে নট অপারেশন। নট অপারেশনে কি ছিল, দুটো ইনপুট ছিল এবি, তারপরে আউটপুট ছিল, সরি নট অপারেশনে শুধুমাত্র একটা ইনপুট এবং একটা আউটপুট ছিল। তো এ ছিল এবং নটে সেটা নট হয়ে গেছিলো। তাহলে 0 থাকলে বলেছিলাম 1, 1 থাকলে আমার কত 0। এটাই ছিল হচ্ছে নট গেট। তো আশা করি আমি এই অ্যান্ড অর নট জিনিসগুলো আপনাদের বোঝাতে পারছি। আর যদি না বুঝে থাকেন আমাদের লেকচারটা দেখে আসেন তাহলে হচ্ছে বুঝতে পারবেন। আর যাই হোক, আমরা আরও বিশদভাবে যখন সত্য সারণী করবো তখন আমরা জানতে পারবো। তো আমরা এখন একটা ইকুয়েশন লিখবো বা এক্সপ্রেশন তৈরি করবো। তো চলেন তাহলে ইকুয়েশনটা লিখে আসি। ইকুয়েশনটা হচ্ছে f equal to a বার b। আমাকে একটা ইকুয়েশন দিয়েছে, এক্সপ্রেশন দিয়েছে। এক্সপ্রেশনটা হচ্ছে f equal to a plus a বার b। আমাকে বলছে এই a plus a বার b এর কি তৈরি করা, সত্যক সারণী তৈরি করার জন্য। তো এখন আমার প্রথম কাজ কি, আমাকে এখানে দেখতে হবে প্রথমে কি আমার ইনপুট আছে। তার মানে আমার ইনপুট মানে হচ্ছে আমার যে দুইটা ভেরিয়েবল আছে, তার মানে ভেরিয়েবল বলতে চলক। তার মানে আমার যে দুইটা হচ্ছে এখানে যে এক্সপ্রেশনে কত রকমের ভেরিয়েবল আছে। তাহলে আমি যদি দেখি a বার b, তার মানে আমি বলতে পারতেছি আমার a b মানে মূলত a হচ্ছে আমার মেইন, এখানে মেইন ভেরিয়েবল। এর উপর বার থাকা মানে হচ্ছে নট গেট, এটা কোনো ব্যাপার না। কিন্তু ভেরিয়েবল মানে হচ্ছে এই a এবং b c এরকম কিছু, a b c d এরকম কিছু ভেরিয়েবল। ইনপুট হবে কয়টা, আমার ইনপুট হবে দুইটা। এই যে ইনপুট a b, তার মানে ইনপুট হবে আমার a b, a এবং b। তাহলে আমি যদি এটাকে লিখি 2 to the power n মানে হচ্ছে কি আমার ইনপুট দুইটা, তাহলে আমার প্রত্যেকটার জন্য 4টা করে। তার মানে আমার এই জিনিসটা হচ্ছে এখানে বলবে, ট্রুথ টেবিলে বলবে। তাহলে আমরা যদি লিখি তাহলে আমরা সত্যক সারণী তৈরি করি। এর সত্যক সারণী আচ্ছা, এই সত্যক সারণী হচ্ছে কি হবে, আমি বলেছিলাম ইনপুটে হবে আমার কি a এবং b, কারণ এখানে ভেরিয়েবল হচ্ছে দুইটা a এবং b। দেখেন, কারণ এখানে যদি c থাকতো তাহলে আমি 3টা ইনপুট নিতাম, কারণ এখানে যেহেতু দুইটা ভেরিয়েবল তাহলে হচ্ছে আমার কি a এবং b হচ্ছে আমার ইনপুট। তাহলে আমরা a এবং b ইনপুট নিই।
এ এবং বি যদি ইনপুট নিই তাহলে আমরা জানি এটার একদম কি বলে ইউনিভার্সাল ইনপুট হচ্ছে আমার এটা, তার মানে 0 0 1 1 0 1 0 1, এটা হচ্ছে আমার কি ইউনিভার্সাল ইনপুট। তো এই এ বি, এখন এটা হচ্ছে আমার গেল ইনপুট, তাই না? তো এখন আমার দেখতে হবে এই f = a প্লাস a বার b এর মধ্যে কি কি আমার এখানে নেই। তার মানে আমার a কিন্তু অলরেডি আমি পেয়ে গেছি, b ও আমি অলরেডি পেয়ে গিয়েছি, তাহলে আমার লাগবে কি কি এখন? এখন হচ্ছে হলো আমি এই জিনিসটাকে দুই ভাগে ভাগ করব, প্লাসের এই পাশে এক ভাগ করব, তারপর প্লাসের এই পাশে দুই ভাগ, আরেক ভাগ, এই পাশে হচ্ছে এক ভাগ, এই পাশে হচ্ছে আরেক ভাগ। তার মানে আমি প্লাসের এই পাশে আমার a আছে, a আমার অলরেডি আছে, তাহলে এখানে এবার প্লাসের এই পাশে দেখি, তাহলে আমার কি a বার b, a বার b কি আছে, a বার b, a বার b এর মধ্যে a বার কি আছে? নাই। তার মানে আমাকে এখন a বার বানাইতে হবে, তাহলে আমাকে বানাইতে হবে কি a বার, তাই না? তাহলে আমাকে বানাইতে হবে কি a বার, বানাইতে হবে a বার। তাহলে a বার আমি যদি বানাই তাহলে a বার মানে কি? a বার মানে কিন্তু a এর উল্টা, তার মানে নট। এই দেখেন a যদি আমি a বার করি তার মানে কি a এর উল্টা, তার মানে এখানে 0 থাকলে সেটা হবে 1, 1 থাকলে হবে সরি এখানে 0 হবে, 1 থাকলে হবে সেটা কি 0। তার মানে আমার এই নট গেটে হচ্ছে এই a বারটা, তার মানে আমার a যদি আমি নট করে দিই তাহলে হচ্ছে আমার কি a বারের আউটপুটটা আমি পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তার মানে এই 0 আছে আমি এটা দিব 1, এখানে 0 আছে এটা 1, 1 আছে 0, 1 আছে 0, তার মানে আমার এখন a বারের কাজ শেষ। আচ্ছা, তো এখন আমার কাজ বার a বার b, এখন কাজ হচ্ছে কি a বার b পুরোটার কাজ। এখন শুধু a বার বের করছি, এরপর আমরা বের করব কি a বার b। তো আমরা এর আগে বলেছিলাম কি, আমরা এর আগে কি বলেছিলাম যে এরকম কোনো কিছু থাকলে a ডট b অর a b এরকম কোনো কিছু থাকলে আমরা সেটাকে কি বলতাম এন্ড অপারেশন। মনে আছে আপনাদের? এর আগের ক্লাসে কিন্তু আমি বলেছিলাম a b অর a ডট b এরকম যদি কোনো কিছু থাকে সেটা ছিল কি এন্ড অপারেশন। সো এটাও কিন্তু এর মতো একই রকম, এটাই কিন্তু এই a বার b, এখানে কিন্তু ডট নেই, এটা একসাথে আছে, তার মানে এই a b যেটা আমি লিখেছি এটার মধ্যে কিন্তু a বার b টা, তার মানে a বার b, তাহলে a বার b এই দুইটা কলামের মধ্যে আমি কাজ করব। তার মানে আমি নিব কি আমার a বার b, ওকে? তার মানে এখন আমরা কি করব দুইটার এন্ড অপারেশন করব, কার কার a বার এবং b এর। তাহলে a বার কোনটা এটা আর b কোনটা, এই দুইটা কলামের মধ্যে এন্ড অপারেশন করব। আমরা জানি লিখে রাখছি ট্রু, শুধুমাত্র সেক্ষেত্রে ট্রু আর বাকি সব মিথ্যা। তাহলে আমরা দেখি এখন দুইটা কলামের মধ্যে কোথায় কোথায় ট্রু আছে, 1 1 এখানে আছে আর কোথাও নেই, তার মানে আমরা পেয়ে গেছি অলরেডি 1 1 যেখানে আছে সেখানে 1 আর বাকি সবগুলো কি মিথ্যা। তো আশা করি ব্যাপারটা বোঝাতে পারছি কিভাবে আসছে। তো কি করেছি জাস্ট কিছু না, শুধু হচ্ছে আমার কি প্লাসের এই পাশে আমরা কাউন্ট করেছি, সেখানে দেখেছি a বার আছে আমার কি আননোন, মানে এখনো পর্যন্ত a বার আমরা বের করি নাই, কারণ a অলরেডি আমরা ইনপুটে পেয়ে গেছি, আমরা পাই নাই, এজন্য আমরা a বার বের করেছি। এবার কি এবার আসলে হচ্ছে একটা নট গেট। নট মানে হচ্ছে কি আমরা নট অপারেশন আমরা জানি, একে যখন আমরা কি করি নট করি সেটা এবার হয়ে যায়। তার মানে এ ছিল কি 0 0 1 1, সেটাকে আমরা নট করে পেয়েছি কি 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0। তা আশা করি ক্লিয়ার ব্যাপারটা। তারপর হচ্ছে আমরা কি করেছি এই পুরোটা এন্ড গেট, কারণ আমি বলেছিলাম এরকম ডট এবং এরকম যদি একসাথে থাকে দুটো হচ্ছে আমার কি এন্ড, এর মতো একই রকম। সো এই জন্য আমরা কি করেছি এই a বার b, তার মানে কি a বার এই পুরো কলামটা প্লাস b এই পুরো কলামটা, এর মধ্যে দুটার মধ্যে আমরা কি করেছি এন্ড অপারেশন করেছি। তো এন্ড অপারেশন আমরা জানি কি দুইটা যদি ট্রু থাকে তাহলে হচ্ছে ট্রু, বাকি সব ক্ষেত্রে মিথ্যা। তাহলে হচ্ছে কি আমার দুইটা যেহেতু এখানে ট্রু, তাহলে শুধু এটাই ট্রু আর সবগুলো হচ্ছে আমার কি মিথ্যা। তো আশা করি ব্যাপারটা বোঝাতে পারছি। এখন আমার বাদ আছে কি, এখন কিন্তু আমার অলরেডি এই পার্ট এবং এই পার্টের কাজ শেষ, কারণ আমি এ কিন্তু অলরেডি আছে আর এ বার বি আমি অলরেডি বের করে ফেলেছি। সো আমার
কোনটা বাকি আছে, এই পুরা কাজটা আমার এখনো বাকি আছে। তার মানে কি এই পুরা জিনিসটার কাজ আমার এখনো বাকি। তার মানে এই পুরা জিনিসটা আমি এখন লিখে ফেলি a প্লাস a বার b। তাহলে এখন আমার কি a প্লাস a বার b। তার মানে আমি a অলরেডি আমার আছে, এটা কিন্তু অলরেডি ওটা কিন্তু আমার অলরেডি এখানে আছে। তারপরে a বার b ও কিন্তু আমার কি অলরেডি আছে। তার মানে এই দুই কলামের মধ্যে আমার কি হবে, কাজ হবে। কি কাজ হবে এটা আমরা এখন দেখব। তাহলে কাজ হবে এটার উপর নির্ভর করবে কোনটার উপর, এটা হচ্ছে আমার মাঝখানে কি চিহ্ন আছে বা মাঝখানে কিভাবে জিনিসটা আছে। তাহলে আমরা দেখি, এখানে দেখতেছি যে অলরেডি মাঝখানে কি আছে, প্লাস আছে। আমি বলেছিলাম এখানে প্লাস মানে হচ্ছে যোগ করা, এখানে প্লাস থাকা মানে হচ্ছে এটা অর অপারেশন। এই অর অপারেশনটা হচ্ছে প্লাসের। তার মানে কি আমার এই প্লাস থাকা মানে কি, কোন a প্লাস b থাকা মানে কি আমার এই প্লাসটা মানে হচ্ছে এটা অর অপারেশন। সরি এটা ভুল না, কারণ এটা এরকম সেম একই রকম একটা আমার গেট আছে। এরকম একটা আমার গেট আছে, এই জন্য আসলে এইভাবে দেওয়া যাবে না, কারণ এটা আমার একজোর হয়ে যাবে। তো এই জন্য এটাকে বলো এরকম দেখা যাচ্ছে এরকম a প্লাস b। তার মানে a প্লাস b টাকে যদি আমি এভাবে কল্পনা করি, এই b টা যদি পুরোটা a বার b হয় আর এটা যদি a হয়, তাহলে আমার একই রকম কিন্তু জিনিসটা। তার মানে আমি কি অর অপারেশন করব এর মধ্যে। তাহলে অর এর মধ্যে কি হয়, দুইটা কলামে যদি আমি অর অপারেশন করি তখন কি হয় আমার, যখন আমার কি যখন দুটো 0 0 থাকে শুধুমাত্র 0 আর বাকি সব কি আমার সত্য। তার মানে যখন আমার দুটো মিথ্যা থাকে তখনই কিন্তু শুধুমাত্র মিথ্যা। তাহলে আমরা যদি এখানে যাই a এবং কি a বার b, আমরা পেয়ে গেলাম। আরেকটা কি আমার, আরেকটা হচ্ছে কি a, এই যে তার মানে এই দুই কলামের মধ্যে আমরা কি করবো, এখন অর অপারেশন করবো। তো আমরা করি, তাহলে হচ্ছে আমার এখানে 0 এখানে 0। তার মানে আমি বলেছিলাম কি অর অপারেশনে কি হয়, অর অপারেশন হয় কি আমার দুইটা যখন ফলস হয় শুধুমাত্র তখনই ফলস, আর সব ক্ষেত্রে মিথ্যা। তার মানে এখানে আমি দুইটা ফলস পাইছি, জন্য ফলস, শুধুমাত্র তখনই কিন্তু ফলস। আবার আমরা দেখি 0 1 এ কিন্তু দুটো ফলস হয়নি, তার মানে 1। তারপরে দেখি 1 0, তাহলে এখানে ফলস হয়নি, তাহলে হচ্ছে 1। তাহলে 1 0, তার মানে এখানে ফলস হয়নি, তাহলে 1। তার মানে আমরা অলরেডি আমাদের আউটপুট আমরা বের করে ফেলেছি, যেটা আমাদের একটা সত্যক সারণী তৈরি করতে বলেছে। সো এটাই ছিল হচ্ছে আমার কি এই f = a প্লাস a বার b এর সত্যক সারণী। আশা করি ব্যাপারটা বোঝাতে পারছি। যদি না বুঝে থাকেন আমাকে কোয়েশ্চেন করতে পারেন। তো এটাই ছিল হচ্ছে কি f = a প্লাস a বার b এর সত্যক সারণী। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তো আমরা আরেকটা সত্যক সারণীতে চলে যাই, যেটা খুব ইম্পর্টেন্ট, আপনাদের এইচএসসি পরীক্ষা এসেছিল, ওইটা আমি আপনাদের করিয়ে দিচ্ছি। তো আরেকটা সত্যক সারণীতে চলে যায়, যেটা সত্যক সারণী হলো আমার f = আমি এন্ড এবং অর অপারেশনগুলো একটু মুছে ফেলি, কারণ এগুলোর জন্য আমি নিচে একটু প্রবলেম হচ্ছে। এগুলো থাকবে নাকি মুছে ফেলবো, আচ্ছা থাক, সমস্যা নেই। f = সরি আমার মার্কারটা মানে শেষ হয়ে গেছে। যাই হোক, f = a বার c, a ডট c প্লাস হচ্ছে b ডট c বার। এটা ছিল আমার কি আমার এইচএসসি পরীক্ষায় আপনাদের কোয়েশ্চেন ছিল যে f = a বার c, a বার c প্লাস b ডট c বার। এটা ছিল আমাদের কি আপনাদের এইচএসসি পরীক্ষার একটা কোয়েশ্চন। সো এখানে বলেছে আমাকে এইটা সত্যক সারণী বের করতে। এটা কি বের করতে বলছে, এটা
এক্সেল মার্কার দিয়ে এটা সারণী বের করো, সারণী বের করো। ঠিক আছে, তার মানে আমরা তো অলরেডি সত্যক সারণী বের করা শিখে গিয়েছি। সো আমরা চলেন তাইলে আসলে কিভাবে সত্যক সারণী বের করা যায় এটা আমরা দেখি। তাহলে প্রথমে হচ্ছে আমার কাজ কি, প্রথমে আমার কাজ হচ্ছে আমার কয়টা ভেরিয়েবল আছে এটাই হচ্ছে আমার ইনপুট। তো আমি এখানে দিকে আসলে কয়টা ভেরিয়েবল আছে এ সি বি সি, তার মানে কি আমার এ বি সি হচ্ছে আমার মেইন ভেরিয়েবল, তাই না? বার তো পরে আসতেছে, বার আমার দরকার নেই। যখন আমরা ভেরিয়েবল কাউন্ট করব তখন শুধু কই প্রকারের ভেরিয়েবল আছে কি কাউন্ট করব। ভেরিয়েবল দেখতে পাচ্ছি আমি এ সি বি, তার মানে কি সি দুইবার থাকলে সমস্যা নাই কিন্তু সেম ভেরিয়েবল। সো আমি বলতে পারি এ বি সি হচ্ছে আমার ইনপুট। তো আমার ইনপুট কয়টা? তিনটা। তো আমি যদি এখানে তিনটা ইনপুট দিই 2 টু দি পাওয়ার 3, তার মানে 2 টু দি পাওয়ার 8, সরি 2 টু দি পাওয়ার 8 না, 2 টু দি পাওয়ার 3 মানে আমরা কত জানি 8। তার মানে হচ্ছে কি আমার 8টা থাকবে, একটার জন্য 8টা করে ইনপুট। তো আমরা চলেন আসলে কিভাবে একটার জন্য 8টা করে ইনপুট বানাইতে পারি খুব সহজে আমি এটা এখন দেখাবো আপনাদের। তাহলে কি প্রথমে আমরা লিখে ফেলি এ বি সি, আমাদের ইনপুট কি এ বি সি, এ বি সি। তাহলে ইনপুট আমরা এ বি সি গুলো আমরা লিখে ফেলতেছি প্রথমে। তাহলে এ বি সি, ঠিক আছে। তাহলে আমার এখন কয়টা? এখানে 8টা। তাহলে আমরা একটা জিনিস শিখে ফেলি, এটা হচ্ছে কি যদি 8টা হয় তাহলে আমার 4টা 0 হবে এবং 4টা 1 হবে। 4টা 0, এখানে কয়টা ছিল? এখানে ছিল 4টা ছিল, এই জন্য আমি কি করেছি 2টা 0 2টা 1। সো এখানে যেহেতু 8টা তাহলে আমার 4টা 0 4টা 1 সেম টু সেম এরকম, বাট এটা একটু ল্যান্ডলি, এটাই আর কিছু না। 4টা 0 দিব, 4টা 1 দিব, ওকে। তারপর আবার কি করব, 2টা 0 দিব, 2টা 1 দিব, 2টা 1 দিব, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এটা আমি আমার একটা কোন একটা লেকচারে আমি দেখিয়েছিলাম খুব সহজে পুরা অনেকগুলো বাইনারি 1 থেকে 10 পর্যন্ত আমরা 1 থেকে 7 বা 10 পর্যন্ত লিখে ফেলতে পারি। এই প্রসেসটার মাধ্যমে আমরা 1 থেকে 16 পর্যন্ত, মানে 0 থেকে 15 পর্যন্ত আমরা বাইনারি এই প্রসেসটার মাধ্যমে লিখতে পারি। আমি একটা লেকচারে দেখিয়েছিলাম, আপনারা আমার লেকচারগুলো দেখে থাকলে সেখানে দেখতে পাবেন যে আমি 0 থেকে 15 পর্যন্ত যদি আমি কোনো বাইনারি লিখতে বলে কোনো একটা কোয়েশ্চনে এসে থাকে, সো এসেছিল মেবি, সো ওই জিনিসটা আমরা খুব সহজে লিখে ফেলতে পারি। ওটা আমি একটা লেকচারে দেখেছিলাম, সংখ্যা পদ্ধতি মনে হয়, হ্যাঁ সংখ্যা পদ্ধতি একটা লেকচার আমি দেখেছিলাম। সো আশা করি আপনারা লেকচারটা দেখে নেবেন। তো এখানে আরো ডিটেলস আমি আলোচনা করেছিলাম। যাই হোক, এখন হচ্ছে কি আমি কি করেছি, জাস্ট 4টা 0 নিয়েছি, 4টা 1 নিয়েছি, তারপর কি করেছি 2টা 1 2টা 0 2টা 1 2টা 0 2টা 1 1 0 1 0 1 0 1 0 1 দিয়ে আমি পুরো ইনপুটটা একদম সাজিয়ে ফেলেছি। তার মানে এখানে দেখেন এই 0 মানে হচ্ছে আমার, এটা এই বাইনারি 0 মানে হচ্ছে আমার ডেসিমালে 0, এটা মানে হচ্ছে 1, এটা মানে 2, এটা মানে 3, এটা মানে 4, এটা মানে 5, এটা মানে 6, এটা মানে 7। তার মানে আমি অলরেডি 0 থেকে 7 পর্যন্ত, তার মানে 8টা বাইনারি সংখ্যা অলরেডি লিখে ফেলেছি। কিভাবে? খুব সহজে। যাই হোক, তার মানে এটাই ছিল আমার কি ইনপুট। এই তিনটা এই ইকুয়েশনটার ইনপুট হচ্ছে কি এবিসি, মানে ইকুয়েশনটা ভেরিয়েবল ছিল এবিসি। তো এবিসি দিয়ে আমি তিনটা ইনপুট অলরেডি তৈরি করে ফেলেছি। তো আশা করি ব্যাপারটা বুঝাতে পারছি। তো এখন আমরা চলে যাই অপারেশনে। তাহলে অপারেশনে কি কি আছে এখন আমাকে দেখতে হবে, মাঝখানে কোনো কিছু আছে কিনা। হ্যাঁ আছে, মাঝখানে প্লাস আছে, তার মানে আমি প্লাসের এবং মাইনাস, প্লাসের এই পাশে এবং এই পাশে জিনিসটাকে আমি ভাগ করে ফেলবো। প্রথমে এই ভাগটা নিব, তারপরে এই ভাগটা নিব, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা কি করব, প্লাসের এই পাশে এবং এই পাশে আমরা কি করব, যাই হোক। তো আমি প্রথমে এখানে এর আগে বলি নাই, কারণ এখানে জন্য বলা হয় নাই, বাট এখানে আমার নট কিন্তু অলরেডি দুটা, নট গেট দুটা, একটা এ নট আর একটা সি নট। তো আশা করি বুঝতেছেন এখানে কি আছে, এ নট এবং সি নট। তার মানে আমার যেগুলো নট যুক্ত আছে এই অপারেশনগুলো আমরা আগে বের করে ফেলবো। এটা সবসময় মাথায় রাখবেন, কোনো এক্সপ্রেশনে যদি নট যুক্ত থাকে, দেখুন যেমন এ নট এবং সি নট, তার মানে এরকম আরো অনেক নট থাকতে পারতো। আমি যদি এক্সপ্রেশনটা বাড়াইতাম তাহলে কিন্তু ডি নটও আমি বসাতে পারতাম, তখন আমার ভেরিয়েবল হতো 4টা। তো ওই রকম যে নট যুক্ত জিনিসগুলো, ওই জিনিসগুলো আমরা আগে বের করে ফেলবো। তার মানে আমি এখন বের করব হচ্ছে এ নট, আবারও আমি এ নট আমরা বের করব হচ্ছে এ নট এবং কি নট সি নট।
কেন আমার দুইটা এখানে কি আছে নট আছে, তার মানে নট যুক্তগুলো আগে বের করে ফেললে আমার ক্যালকুলেশন করতে খুব সুবিধা হবে। এই জন্যই বললাম আগে সবগুলো আপনারা বের করে ফেলবেন। আমার এখানে আমি এখন কি নট বের করব, তার মানে এ নট, তাহলে এর যতগুলা এখানে ইনপুট আছে সবগুলা নট এখানে বসবে। তার মানে নট মানে 0 থাকলে 1, 1 থাকলে 0, তাহলে বসাই দিই। তাহলে 0 এখানে 4টা 1 বসাই দিই, তাহলে শেষ 2 3 4 4টা 0 আমি এখানে কি বসাইছি 4টা 1, তাহলে এখানে হবে 4টা 0, একদম ইজি। শেষ আমার এ নোটে কাজ শেষ। এখন আমরা সি নোটে আসি। তাহলে সি নোটে কি 0 থাকলে 1, 1 থাকলে 0, তাহলে উল্টা বসাই দিই। 0 1 আছে, আমরা 1 0 বসাই দিলে শেষ। 1 0 1 0 1 0 পুরোটা আমরা ঘর করে ফেললে ভালো হয়। ঘর করলে আসলে সুবিধা হচ্ছে কি এগুলা একই লাইনে থাকে, তাহলে আমার ক্যালকুলেশনটা করতে আমার সুবিধা হয়। 1 0 1 0 1 0 1 0, এটা দেখেন এখন আমার লিখতেও সুবিধা, ক্যালকুলেশন করতেও সুবিধা। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা নট বের করে ফেললাম অলরেডি। তো এখন আমার কাজ হচ্ছে কি এই পোরশন এবং এই পোরশন বের করা। তার মানে আমার এই পোরশন আর এই পোরশন বের করে ফেলতে পারলে আমি পুরোটা বের করে ফেলতে পারবো। আমার কাজ কি প্রথমে জিনিসটাকে ভাগ করে ফেলা, এই পোরশন ভাগ করব, তারপর এই পোরশন ভাগ করব, তারপর কি করব পুরোটা বের করব। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। এর আগেরটা যদি বুঝে থাকেন তাহলে কিন্তু এটাও বুঝবেন। সো আমি প্রথমে এই পোরশন নিব, যেটা হচ্ছে আমার কি a নট c, a নট ডট c। আমি পোরশন নিলাম, দুই সপ্তাহে নেবেন এইভাবে, তাহলে সোজাসুজি বরাবর করবেন। তাহলে আমি এখন এই পোরশন বের করব। এই পোরশন কি আছে a নট c, তাহলে a নট c মানে কি এই a নট c মানে এখানে অলরেডি বুঝে গেছি আমরা, এই ডট পেয়েছি। ডট পাওয়া মানে কি আমি বলেছিলাম যে ডট থাকা, কোনো কিছুতে ডট থাকা মানে কি আমার a নট c থাকা মানে কি, ডট থাকা মানে কি সেটা এন্ড অপারেশন। এটা কি এন্ড অপারেশন, তাহলে এন্ড অপারেশন এটা কি আমার এন্ড অপারেশন। তাহলে হচ্ছে এন্ড অপারেশন মানে a নট c, a নট c, তাহলে a নট c এর এন্ড অপারেশন। তাহলে a নট c এর এন্ড অপারেশন আমরা যদি করি তাহলে হচ্ছে কি a নট এবং c এই দুইটা কলামের মধ্যে আমরা এখন এন্ড অপারেশন করব, এটা এবং এই কলাম, এই কলাম এবং এই কলাম। তাহলে এন্ড অপারেশন করি। এন্ড অপারেশন কি আমার কি বলেছিলাম, দুইটা যদি আমার ট্রু হয় তার মানে 1 1 হয়, তাহলে আমার কি আউটপুট হবে 1। সো আমরা দেখি এই দুটো কলামের মধ্যে কোথায় কোথায় 1 1 আছে, সেখানে আগে আমরা ট্রু বসাই দিই। তাহলে কোথায় কোথায় 1 1 আছে, এই 1 1 এখানে পাইছি, তাহলে আগে ট্রু বসাই দিই। 1 1 পাইছি, এখানে ট্রু বসাই দিই। হচ্ছে না, এরকম আমি ব্ল্যাক মার্কারটা ইউজ করি। 1 1 পাইছি, আমরা এখানে ট্রু বসাই দিই। তাহলে এই দুটো কলামে 1 1 আর আছে, হ্যাঁ আছে 1 1 আছে, 1 বসাই দিই। 1 1 আর আছে আর আছে আর আছে আর নাই, তার মানে আমার দুইটাই ছিল কি 1 1। সো আমি এখানে কি বসাইছি 1 বসাইছি। কেন আমার দুইটা যদি ট্রু থাকে এন্ড অপারেশনের ক্ষেত্রে আমি কি আমার কি দুটো যদি ট্রু থাকে এন্ড অপারেশনের ক্ষেত্রে আমরা কি জানি যে দুটো ট্রু থাকলে সেটা কি হয়ে যায় ট্রু হয়ে যায়। তার মানে আমার আর সব বাকিগুলো কি ফলস। আমরা জানি যদি ট্রু থাকে তাহলে ট্রু, দুটো ট্রু থাকলে ট্রু, আর বাকিগুলো সব ফলস। তো এইভাবে খুব ইজিলি আমরা a নট ডট c এটা আমরা বের করে ফেলতে পারি। তো এরপর হচ্ছে আরেকটা পোরশন নিব, তারপর যেটা হচ্ছে আমার কি b ডট, তাহলে b ডট c নট মানে কি একই রকম সেম, এটাও এন্ড অপারেশন। তাহলে সেটা হচ্ছে আমার কি b ডট c নট। তাহলে আমরা এটাও বের করে ফেলি, একদম ইজি সোজা, সেম আগেরটার মতোই, দুটার মধ্যে এন্ড অপারেশন হবে। তাহলে b হচ্ছে আমার এটা
আর একটা আমার সি নট কয়, সি নট হচ্ছে আমার এটা। তার মানে এই দুইটা কলামের মধ্যে আমরা কি করব, এখন এন্ড অপারেশন করব। তো আসেন তাহলে প্রথমে হচ্ছে তাহলে সুবিধা হবে। তাহলে আমরা প্রথম কলাম বি, এই বি এবং কি সি নোডের মধ্যে, তাহলে আমরা এন্ড অপারেশন করি। কোথায় কোথায় 1 আছে, এটা হচ্ছে 0 0 1 1, তার মানে যেখানে যেখানে 1 আছে সেখানে আগে 1 দিয়ে দিলাম। 1 কোথায় কোথায় আছে, 1, তারপরে 1 0 0 1 0 0 1 1, তাহলে আমরা আবার 1 পেয়েছি, তার মানে সেটাও 1 দিয়ে দিব। তারপর আমার 1 0, তার মানে কোনো 1 নাই, তার মানে আমি আর সবগুলো কি বসা দিব, 0 বসা দিব, একদম ইজি, শেষ। তার মানে আমার এই পার্টের কাজ হচ্ছে লাস্ট পার্ট, সেটা হচ্ছে পুরাটার উপর আবার কি করব, পুরাটার জন্য একবার বের করব। তার মানে এটা এই পোরশনের কাজ শেষ, এই পোরশনের কাজ শেষ, এখন আমরা পুরাটার জন্য বের করব। তো পুরাটা লিখি আমরা সি প্লাস হচ্ছে বি ডট সি বার, এখন আমরা পুরাটা লিখলাম। তো এখন দেখেন তাহলে হচ্ছে আমার পুরোটা মানে হচ্ছে এটা, তার মানে এর মাঝখানে কি চিহ্ন আছে এটা আমাকে দেখতে হবে। তো মাঝখানে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন। তো আমরা জানি a প্লাস বি থাকা মানে কি, সেটা অর। a প্লাস বি থাকা মানে কি, সেটা হচ্ছে আমার অর, তার মানে অর অপারেশন। অর কি, দুটো জিরো থাকলে সেটা হবে জিরো, মানে দুটো ইনপুট যদি জিরো থাকে সেটা হবে আউটপুট হবে জিরো, আর বাকি সব ওয়ান। তার মানে আমরা বুঝে গেছি অলরেডি কি হবে। তাহলে হচ্ছে কি, এখানে আমার অর হচ্ছে কোনটার মধ্যে, a ডট সি এবং b ডট সি বারের মধ্যে। তাহলে a ডট সি অলরেডি আছে, তারপর প্লাস হচ্ছে b ডট সি। তাহলে হচ্ছে কি, আমার এই দুটো কলামের মধ্যে এখন আমরা জাস্ট অর করব। ওকে, তাহলে অর করি। অরে কি বলেছিলাম, দুইটা যদি জিরো হয় শুধু জিরো, এই ক্ষেত্রে শুধু জিরো, আর বাকি সব ক্ষেত্রে 1। তাহলে আমরা দুটো জিরো কোথায় কোথায় আছে দেখি, 0 0, তার মানে দুটো জিরো পেয়ে গেছে অলরেডি। তাহলে সেটা 0 1 0 হবে না, হবে না, এটাও হবে না। 0 0 আবার পেয়েছি, সেটাও 0 0 0 আবার পেয়েছি, সেটাও 0 0 1 হবে না, 0 0 আবার পেয়েছি, সেটাও 0। তার মানে আমরা অলরেডি পেয়ে গিয়েছি। সো আমার দুটো জিরো থাকলে 0, আর বাকি ক্ষেত্রে 1, আর বাকি ক্ষেত্রে কি হবে আমার কি, সরি আমার একটু নেট কানেকশন চলে গিয়েছিল, আমি ব্যাপারটা আরেকবার বুঝা দিই। তাহলে আমি কি বলেছিলাম, যে লাস্ট আমার যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে কি, a বার সি প্লাস বি ডট সি বার, তার মানে কি আমি এটা কি করব, অর করব। তার মানে অর এর কি ছিল, আমার দুটো যদি ফলস থাকে আমার আউটপুট হচ্ছে ফলস, আর বাকি সব ক্ষেত্রে কি আমার ট্রু। তাহলে আমার এখানে কোথায় কোথায় ফলস আছে, 0 0, এখানে আমার কোথায় কোথায় 0 আছে দেখি। তাহলে হচ্ছে আমার প্রথমে কি করতে হবে, এই দুইটার মধ্যে আমরা কি করতেছি, অর করতেছি। তাহলে এই দুটো কলাম নিয়ে আমরা কাজ করব। তাহলে কোথায় কোথায় আমার দেখতে হবে 0 0 আছে, তাহলে 0 0 এখানে আছে, সেখানে আমরা 0 0 বসে দেবো। তাহলে 0 বসে দেবো, তাহলে 0 0 এখানে আছে, 0 0 0 তে 0 1 0 তে কিছু হবে না, আমরা কিছু দিই নাই, আমরা কিছু দিব না এখন আপাতত। আমি আবার ব্যাপারটা দেখাই। তাহলে 0 0 আবার কোথায় আছে, 0 0 0 0 তে 0 0 0 তে 0, তারপরে 0 1 এ কিছু হবে না, 0 0 তে 0। তাহলে 0 0 গুলো সব শেষ করেছি, আর বাকি ক্ষেত্রে সব আমরা কি বসা দেব, 1 বসা দেব। 1 1, এটা 1, এটা 1। তার মানে আমার এটাই ছিল হচ্ছে আমার কি, এই f ইকুয়াল টু a বার সি প্লাস বি ডট সি বার। এটাই আপনাদের এইচএসসি পরীক্ষায় এসেছিল। এইটুকু লিখতে পারলে আপনাদের 3 মার্ক। তো আশা করি ব্যাপারটা বোঝাতে পারছি। তো আজকে আসলে এইটুকুই ছিল, আপনাদের সত্যক সারণী নিয়ে আজকে আলোচনা করার কথা ছিল। তো আমি আজকে সত্যক সারণী নিয়ে আলোচনা করলাম। আগামী দিন আমরা দেখব কিভাবে সত্যক সারণী থেকে আমরা সার্কিট তৈরি করতে পারি, মানে গেট বানাতে পারি, এইগুলো জিনিসগুলো দেখব। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ক্লাসগুলো শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন, লাইক দিবেন এবং আপনাদের ফ্রেন্ডদের জানিয়ে দিবেন। তো আপনাদের জন্য যেগুলো কন্টেন্ট তৈরি করতেছি ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা কন্টেন্টগুলো আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। সো আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে হোম স্টে সেফ, সাথে থাকার জন্য। তো আমরা 2 মিনিট আপনাদেরকে কোয়েশ্চেনের জন্য সময় দেব। তো আপনাদের জন্য কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে কোয়েশ্চেন করতে পারেন। তো আমি 2 মিনিট আছি।
তো আশা করি সবাই বুঝছেন। তো সবাই ভালো থাকবে। আমি আজকে ক্লাস শেষ করছি। স্টে হোম।